আসসালামু আলাইকুম। আমি জানি আগামীকাল তোমাদের সবার রেজাল্ট। তো এইচএসসির রেজাল্ট আগামীকাল আমরা অনেক বেশি টেনশন করতেছি এবং টেনশন করাটা খুব স্বাভাবিক। এখন আমি যত কথাই বলি না কেন, তোমার টেনশন তুমি খুব বেশি আসলে চেঞ্জ করতে পারবে না বা কমাতে পারবে না। কিন্তু আমি তোমাকে কিছু কথা বলি, আল্লাহ তাআলা কি বলছেন আমাদের এই যে রেজাল্টের আগের দিন, অ্যাটলিস্ট তুমি যদি এই কথাগুলো শুনো, অ্যাটলিস্ট তুমি কিছুটা ভরসা পাবে। টেনশন না কমুক, অ্যাটলিস্ট তোমার একটা আশা বাড়বে। এই জিনিসটা একটু আমি বলি, তাহলে তোমাদের হয়তোবা তোমরা একটু শান্তি ফিল করবা। সেটা হলো যে আল্লাহ তাআলা বলছেন যে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেওয়া বন্ধ করো, বরং তুমি আমাকে বিশ্বাস করো। আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? কোশ্চেন করতেছে। আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে হতাশ করব না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন যে এখানে তুমি তো মানে চিন্তা ভাবনা চাপ এগুলো নিতে মানা করছে আল্লাহ তাআলা। তুমি তোমার কাজ করতে থাকো, তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো। যদি আল্লাহর উপর বিশ্বাসে না রাখতে পারো, মানে বিষয়টা হলো যে আল্লাহ তো আসছেন, আল্লাহ এটাই বলতে চাচ্ছেন যে তাহলে তোমার এত টেনশন কিসের। এবং আল্লাহ তাআলা এটাও বলছেন যে মানে এই যে তোমার পরিকল্পনার চেয়ে বেশি আমি তোমার মানে আল্লাহ তাআলা তোমার পরিকল্পনার চেয়ে আল্লাহ তাআলা পরিকল্পনা অত্যাধিক লেভেলের। তোমরা তো এটা জানো এবং আল্লাহ তাআলা তোমাকে হতাশ করবেন এটা বলে দিচ্ছেন। এবং তোমার কাছে সাময়িকের জন্য অনেক সময় হতাশ মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করবা না এটা লং রানের জন্য যে কত কত ভালো বেনিফিট নিয়ে আসে। যেমন হঠাৎ করে তোমার সামনে দিয়ে তুমি হাঁটতে যাচ্ছিলা, কিন্তু তুমি কোনো কারণে পা পিছলে পড়ে হাতটা সিলাই ফেলছো। তুমি কি জানো তোমার সাথে এমনও হতে পারতো তুমি যদি আরেকটু সামনে যেতা তুমি রোড অ্যাক্সিডেন্টে মারা যেতা। আল্লাহ তাআলা সেটা না করে তোমাকে একটু সাময়িকের কষ্ট দিয়ে তোমাকে কিন্তু কি করছে, বড় একটা বিপদ থেকে রক্ষা করছে। কিন্তু আমরা এটা কখনো ফিল করতে পারি না। আমি আমার অ্যাডমিশন জার্নির সময় আমি এটা দেখছি, যখন আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমি চান্স পাইনি, যখন আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলোতে বসতে পারিনি, তখন আমার জন্য ভার্সিটি অ্যাডমিশনের রাস্তা খোলা ছিল শুধুমাত্র। তখন আমি খুবই হতাশ ছিলাম। বিশ্বাস করবা না, আমার যে ছোটবেলা থেকে স্বপ্ন বা আমার অ্যাটলিস্ট মানে এসএসসির পর থেকে আমার একটা স্বপ্ন হলো পড়ানোর বা এই যে তোমাদেরকে ভালো মতো সার্ভ করা, এবং আমার একটা অন্যরকম একটা মানে একটা ইচ্ছা ছিল জীবনে মানুষের জন্য বা একদম ওভারঅল কথাবার্তা যেটা বললে কি, আমি একটা জিনিস খেয়াল করছি যে সেটা হলো যে আমার যে রাস্তা বা আমার জীবনটাকে সহজ করার জন্য আল্লাহ তাআলা যে ডিসিশনটা নিছে এটা এক অন্য লেভেলের। এবং আমি সব সময় এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় মানে মানে আমি কিভাবে ভাষায় প্রকাশ করব, কি বলবো, আমি নিজেও বলতে পারতেছি না, কারণ আমি ওই কথাগুলো ভাবলে অনেক আবেগী হয়ে উঠি। তাই ভরসা রাখো আল্লাহর উপর, কোনোভাবে হতাশ হবা না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করবে। আমি